হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। দুদিন ধরে যা জ্বর গেল, আজকেও দুপুরবেলা ভীষণ জ্বর আসছিল। মানে ওষুধ খাচ্ছি তখন ঠিক হয়ে যাচ্ছে, তারপর কিছুক্ষণ ওষুধের রিয়াকশনটা চলে যাওয়ার পরে এমন জ্বর আসছে, চোখ মুখের অবস্থা একদম বাজে হয়ে গেছিল। আজকে এখন দুপুরবেলা জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে একটু ফ্রেশ লাগছে, তাই একটু বললাম না একটুখানি সাজুগুজু করি আজকে, নাহলে চোখ মুখ একেবারে আমি নিজের দিকে নিজেই তাকাতে পারছিলাম না, জানো এমন বিচ্ছিরি টাইপের হয়ে গেছিলাম। বারবার করে আয়নাতে দেখছি আমি, আর রুদ্র বলছে না তুমি খারাপ হয়ে যাওনি, একটুখানি শুকিয়ে গেছো, সেই জন্য। আর রুদ্র তো বেরিয়ে গেল, এই তো 6টার সময় ফ্লাইট আছে, এখন দিল্লি যাবে, দিল্লি থেকে ব্যাংকক থেকে চীন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে অনেকবার করে বলছি যে রুদ্র কোথায় যাচ্ছে, তাই প্লিজ আমাকে বারবার মানে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করো না। বিশেষ করে কিছু স্বার্থপর বন্ধু আছে আমার, যারা শুধুমাত্র স্বার্থের সময়তেই তাদেরকে দেখতে পায়, বাকি সময় দেখতে পায় না। তো প্লিজ তাদের জন্য অন্তত বলছি, ভিডিওটা যদি আমার ফলো করো তাহলে বুঝতে পারবি। এমনি আদার্স আমার প্রিয়জনরা, আপনজনরা যদি আমি জানতে চাই, আমি 1000বার বলতে রাজি আছি, 1000বার বলতে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ভীষণ স্বার্থপর, জানো তো, মানে রুদ্র চলে যাচ্ছে এই সময় একটুখানি কথা বলবো, তারপর বাকি সময় কথা বলবো, এরকম টাইপের। আজকে ভিডিওতে আমি বলেই দিচ্ছি। তো এই ধরনের যারা মানুষ, তাদেরকে না আমার আলাদা করে উত্তর দিতে ভালো লাগে না। ভিডিওতেই বলে দিচ্ছি যে রুদ্র চীন যাচ্ছে, চীন আরও বেড়াতে যাচ্ছে না, অফিসের মানে ওদের অফিসের কাজে ও যাচ্ছে, যে রাজার বাবা ওর কলিগ সে যাচ্ছে, আর ওদের একজন বসও যাচ্ছে, 3 জনে যাচ্ছে। ওরা ঘুরতে না, কাজে চলে যাচ্ছে। কিন্তু আমার প্রিয়জনরা যদি 100বার জিজ্ঞেস করে, আমি 100বার বলতে রাজি আছি, তাদেরকে আমার বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু মানুষ আছে না, প্রয়োজনের সময়তে কথা বলবে, বাকি সময় উধাও হয়ে যাবে। তো সেই সমস্ত মানুষকে আমি এতবার করে দিতে পারবো না। এমনিতে আমার শরীরটা ভীষণই খারাপ, তাই জন্য চা খাবো। রুদ্রকে একটু চা বললাম যে ফলগুলো কেটে দিই, কি হবে এত ফল নষ্ট হয়, বেটে এত কি করে খাবে। তো বললো যে না আমি চা খাবো। সকাল থেকে আসলে চা খাইনি আজকে তো প্ল্যান্টেই যাইনি, আজকে মুড়ি টুড়ি এসব খেয়ে ছিল সকাল থেকে। আর দুপুরে ভাত দিয়েছিলাম, আমিও ভাত খেয়ে নিয়েছি, কারণ এরপরে কোথায় কখন কবে ভাত পাবে তার কোনো ঠিক নেই, জানো তো। সেই কারণে বললাম ভাত খেয়ে নাও তুমি আজকে ভালো করে ভাত খাইয়ে দিয়েছি। আর বেটুর আজকে রিভিশন টেস্ট শেষ হলো, এবার একটু চাপটা কমলো কয়েকদিন, তারপর আবার ফাইনালের জন্য মানে 11 তারিখ থেকে তো করতে হবে, 2-3 দিন পর থেকে আবার লাগতে হবে। এগুলো সব শীতের, আর এগুলো পরবে না ফুল জামা প্যান্ট। এই ছোট হওয়ার হাত থেকে এগুলি আপাতত বেঁচেছে, পরের বছর মনে হবে না, তাও এগুলোকে রেখে দেবো আলাদা করে। এই সময়গুলো আর পাচ্ছিলাম না আমার রান্না করার ব্যাপার থাকে সন্ধ্যাবেলাটা, কিন্তু আজকে আমার রান্না করার ব্যাপার নেই। সকালে ফুলকপি আলু ডিমের তরকারি করে নিয়েছি, আর দুপুরবেলাতে আমি রুদ্র ভাত খেয়েছি, সেই ভাতটা রেখে দিয়েছি, বেটুকে গরম করে দেবো। আর এই যে জামাগুলো, এগুলো সব ছোট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, এইগুলোকে যে আমি কোথায় রাখবো আমি বুঝতে পারি না গো, কোথায় রাখবো। আমার জামা কাপড়ের জায়গাটাও সেম কেস হয়ে গেছে, ওটাকেও আজকে পরিষ্কার করে নেবো, কারণ সময় পাই না তো। আজকে যখন পেয়েছি তখন করে নিই। বলছি না 2 দিন বেটুর একটু পড়ার চাপটাও কম, মানে হালকা পড়ালে অসুবিধে নেই, সেই কারণে একটু সময় পাচ্ছি। এই কাজগুলো গুছিয়ে রাখি। দেখো এই সব ভালো ভালো জামাগুলো সব, এটাও টাইট হয়, এই ফুলগুলো আর হবে না পরের বছর। এই উঠতি বয়স না, বাচ্চাদের খুব সমস্যা, জামা কাপড় প্রচুর নষ্ট হয়। আর এইটা তো এমন, এই বেটুর এটা তো সব রাখে, আমাদের 3 জনের মানে বাড়িতে জামা কাপড় পরারগুলো 3 জনের 3টে জায়গা করে দিয়েছি, তো গন্ডগোল হয়ে যায়। আর বেটুর এটা এত হয়ে থাকছিল তো, যেহেতু শীতের গুলো থাকছিল ফুল প্যান্ট গুলো,
তো সামনে থেকে নিয়ে পরানো হচ্ছে, ভেতর দিকে জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, পরে দেখি ছোট হয়ে গেছে আর পরানো যাবে না। মায়া লাগে না বলো? খুব মায়া লাগে। সেই কারণে গুছিয়ে রাখলাম, তাহলে দেখতে পাবো, পরিয়ে দিতে পারবো। ওকে এটা ওটা করে পরিয়ে দিতে হবে, সব বড় হয়ে যাচ্ছে ছেলেটা আমার তাড়াতাড়ি। এগুলো সব কোথায় এবার ভরে রাখবো? আবার আমার থেকেও কিছু বেরোবে। আমিও আলমারি থেকে না ফাঁকা করে দিচ্ছি, মানে কিছু কিছু আলমারি থেকে বের করে করে অনেক দিনের যেগুলো হয়ে গেছে সেগুলো বাড়িতে পরে দিচ্ছি। এখন গরমটা কম কম আছে, এরপর বেশি গরম পড়ে গেলে তখন আমার নাইটি ছাড়া কিছু পরতে পারবো। নাইটি নয় তো ওই প্যান্ট আর গেঞ্জি পরতে হবে, আর কিছু পরতে পারবো না। সেই জন্য এগুলোকে আবার দেখি ব্যবস্থা করি কোথাও একটা। এই দেখো আমার একটা পুরনো নাইটিতে আমার যা জামা মানে বাড়তি হয়েছে, ভালো পুরনো হয়ে গেছে সেইগুলো, আর বেটুর যেগুলো সব হয়ে গেছে সব কিছু এইটার মধ্যে নিয়ে রেখেছি। এবার এটাকে আমাকে তুলে রাখতে হবে, ওই ওপরটাই তুলে রাখবো। কিন্তু ওখানে ওপরটাই তুলতে গেলে আমি এইভাবে তুলতে পারবো না, ঠেলে ঠেলে বুঝে বুঝে আমায় তুলতে হবে। সেই জন্য একটা লাঠি দেখছি, কারণ ওখানটাও কিন্তু জাম হয়ে গেছে। দেখি আপাতত কোথাও একটা রাখি, জানো তো, রুদ্র এলে তখন বলবো ঠেলে গোজে ওটাকে তোলো তুমি। দেখি এখন কোথায় রাখি এটাকে, সমস্যা জায়গা কম, ওই জন্যই তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারছি, পারলে বাঁচি আর কি। মানে বলতো ওখানে আমাদের ওয়ার্ড্রপ হবে, অনেক জায়গা হবে, নিজেদের মতো করে নিতে পারবো। কিন্তু এখানে তো লোকের বাড়ি, কিছু করতে পারছি না, তাই সমস্যা হচ্ছে। ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সাথে চলে আসবো। আমি প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর কালকে রাত্রে না ভালোই ঘুমিয়েছি, ভাবছিলাম প্রথম দুদিন না রুদ্র না থাকলে প্রথম এক দুদিন না একটুখানি কেমন কেমন লাগে, পাশটা ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু কালকে আমি ঘুমিয়ে গেছিলাম, আমার শরীরটাও খুব একটা তো ভালো না। আজকে এখন আমরা ওষুধ খেলাম, জ্বর ছাড়ছে, ওষুধ যখনই রিয়াকশন চলে যাচ্ছে, বলছি না বারবার করে তোমাদেরকে, তারপরে জ্বর জ্বর লাগছে। এখন আবার কি ঠান্ডা ঠান্ডা লাগছে, একটুখানি শরীরটা খারাপ খারাপ করছে। এই হচ্ছে, কি জানি কি হচ্ছে। আসলে সর্দিতে যতক্ষণ না যাবে এরকমটা হতেই থাকবে। আজকে সকালটা একটুখানি তো হলো, একটুখানি ঝামেলা, কারণ রুদ্র তো বেটুকে স্নান টান করিয়ে দেয়, টিফিন গুলো গুছিয়ে দেয়, আমি করে রাখলে টিফিন গুলো গুছিয়ে দেয়, তো সেগুলো একটুখানি যা হলো হয়ে গেল, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করে উঠলেই হয়ে যায়। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। আর এখন আমাকে রুটি করতে হচ্ছে না, কাল থেকে রুটি করছি না, রুটি করা বন্ধ করে দিয়েছি। বেটুকে যেদিন ভাবছি আমার যেদিন রুটি খেতে ইচ্ছে করবে সেদিন বেটুকে ধরো আমি লুচি বা পুরি তো করে দিচ্ছি, ওকে করে দেবো। আজকে আমার স্যান্ডউইচ নিয়ে গেছে, তো পুরি যখন করে দেবো তখন আমার জন্য আর কি দুটো পুরি করে নেবো, এরকম ভাবছি। রুটি আর করবো না এই কদিন। চলো টাটা, নতুন ভাবে ফিরে আসবো। আমি প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ওয়েদারটা ভীষণ খারাপ গো, বেশ সুন্দর সুন্দর মনে হচ্ছে, কিন্তু এই হালকা হালকা হাওয়া দিচ্ছে, গরম নেই ঠান্ডাও নেই, কিন্তু ওয়েদারটা থেকে সাবধানে একটু থেকো, কেমন? চলো টাটা।